CK444 রেজিস্টার করলে আপনি পাবেন 18 টাকা বোনাস। টিকটকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার মাহফুজা আক্তার ওরফে প্রজাপতি প্রমি নামে এক টিকটকারের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ওই টিকটকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন স্থানীয় সাংবাদিক সহ 5 ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন টিকটকার প্রজাপতি প্রমি। আমি এই CK444 গেমটা খেলে প্রতিদিন 1000 থেকে 5000 টাকা ইনকাম করি। গত 24 এপ্রিল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা থানায় এ বিষয়ে জিডি করা হয়। জুয়ার বিজ্ঞাপন প্রচারে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিডি নেয় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা হলেন ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক, দৈনিক মাথাভাঙার দর্শনা ব্যুরো প্রধান হারুন রশিদ রাজু, অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠের ডেস্ক ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, জীবননগরের তুহিনুজ্জামান, মোহাম্মদ শাওমিন ও সাদিকুল ইসলাম। জিডির কপি থেকে জানা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে টিকটকার মাহফুজা আক্তার 1 মিনিট 2 সেকেন্ডের জুয়ার ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে আপলোড করেন। এরপর থেকে আলোচনায় আসে এই টিকটকার মাহফুজা আক্তারকে কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আফজালুল হক। 15 এপ্রিল আমি তাকে ফোন দেওয়ার পরে তাকে তথ্য জানতে চাই ঘটনা সম্পর্কে। পরে উনি আমার কাছে বিষয়টি স্বীকার করে এবং ক্ষমা চান। তার পরবর্তীতে আমি পুলিশ সুপারের বক্তব্য নিই। পুলিশ সুপার আমাকে আশ্বাস দেয় যে আমরা বিষয়টি খতিয়ে দেখব। জুয়া প্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পুলিশ জিডি গ্রহণ করায় খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন আরেক ভুক্তভোগী। এই মেয়েটি থানায় জেনারেল ডায়েরি করেছেন, অর্থাৎ যিনি চুরি করছে তিনি আবার উল্টে অভিযোগ দিচ্ছে। তবে আমরা একটু মর্মাহত হয়েছি এবং সেই সাথে আশা রাখছি যে স্থানীয় প্রশাসন, পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সুষ্ঠু তদন্ত করবে। জুয়ার বিজ্ঞাপনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও সাংবাদিকদের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি। তো আমি আশা করব যে এইসব বিষয়গুলো থানা পুলিশ সবাই মানে সতর্কতার সাথেই এই বিষয়গুলো দেখবেন এবং মূলত জিডি বা মামলা যেটাই হোক না কেন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে অ্যাকচুয়াল যে বিষয়টা সেটার উপরেই আইনের পদক্ষেপ নিয়ে এটি আমার। সাংবাদিকদের বিরুদ্ধে টিকটকারে জিডির বিষয়টি আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি। জিডি করেছে, এখনো অনুমতির জন্য আমরা আবেদন করব, আদালত অনুমতি দেবে, তারপরে তদন্ত হবে। জুয়ার অ্যাপ প্রমোশনকারীদের আইনের আওতায় আনার পরিবর্তে জিডি গ্রহণ করায় হতাশ চুয়াডাঙ্গার সচেতন মহল। সঠিকভাবে যাচাই বাছাই শেষে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।